ঢাকা শহর তো এখন আন্দোলনের নগরী হয়ে গেছে, প্রতিদিন একটা আন্দোলন। এই সরকারটা তো পারবে না, আর পলিটিক্যাল গভর্নমেন্টটা যদি আমরা এদেরকে সমর্থন সাপোর্ট না দেই, এই গভর্নমেন্ট কতটুকু সাকসেস হবে এটা ডেঞ্জারাস। আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ যাকে বলা হয় ভারত, আমাদের দেশ থেকে লোক যখন যায় গুলি করে মেরে ফেলে, তার দেশ থেকে যখন লোকগুলো আসে স্মাগলিং করে, ওদেরকে বাংলাদেশের বিজিবি কিন্তু গুলি করে মারে না। আমি পাকিস্তানের একটা মারলে পাকিস্তান 10টা মেরে ফেলে, সেই সীমান্তে চায়না তাদের ভিতরে ঢুকে ওদের সাথে পারে না। আমাদের সাথে এত অত্যাচার, এত কেন সাধারণ আমাদের মানুষের সাথে এত ডাম তৈরি করে দেওয়া হয়, তাদের সব করে আমাদের দেশকে চলিয়ে দেওয়া হয়, পাখির মতো গুলি করে মানুষকে ফেলানিকে মেরে আপনার বর্ডারে তারেল ঝুলিয়ে রাখা হয়। আমরা যেমন এমন একটা অবস্থায় আছি, দেশ আমাদের সার্বভৌমত্ব কিন্তু তাবেদার রাষ্ট্র হিসেবে তাদের পরিণত হয়ে গিয়েছে। তাজ রহমান, যেটি নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে বন্যা পরিস্থিতির দায় এবং আমাদের করণীয় কি, আপনার কি মনে হয়? তিস্তা ইন্ডিয়াকে বলল, বাংলাদেশ গভর্নমেন্ট প্রথম এটা করার জন্য, ইন্ডিয়া বললো না আমরা এটা করবো না। তখন গত সরকার যেটা গেল, সেই সরকার চায়নার সাথে ডিসকাশন হলো, চায়না এগ্রিড হলো, চায়না এগিয়ে আসলো করার জন্য। তখন ইন্ডিয়া সফরে গেল, তখন চায়না চলে আসতেছে, তো প্রধানমন্ত্রী যে সাবেক চলে গেলেন, ওনারা ইন্ডিয়া বলতেছে না আমরা করব। আমাদের একটা সভরেন কান্ট্রি, এটা সার্বভৌমত্ব দেশ, আমরা কি করব না করব সব ইন্ডিয়াকে বলে করতে হবে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের 5th লার্জেস্ট ল্যান্ড বর্ডার, আসাম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, আমাদের টোটাল বর্ডারটা হলো প্রায় 4096 কিলোমিটার। তারা ড্যাম তৈরি করে রাখে, যখন প্রয়োজন হয় তাদের ওগুলো তারা ধরে রাখে, যখন অ্যাক্সেস হয়ে যায় তখন আমাদের উপরে ঢেলে দেয়, আমরা যেতে মরে যাই। 2022-এ সিলেট, বৃহত্তর সিলেটের কী অবস্থা রবি ভাই শুরুতেই বলছিলেন, সিলেট হাওর অঞ্চল সহ গ্রাম অঞ্চল সব তলিয়ে গিয়েছিল। এবার তা হচ্ছে ফেনীতে, কুমিল্লাতে, চিরাঙ্গে হচ্ছে। মানে আমরা যেমন এমন একটা অবস্থায় আছি, দেশ আমাদের সার্বভৌমত্ব কিন্তু আমরা তাবেদার রাষ্ট্র হিসেবে তাদের পরিণত হয়ে গিয়েছি। যা ইচ্ছা তা করছে, ইন্টারন্যাশনাল আইন কানুন নিয়ম অনেক কিছু আছে। আমি একটা বললাম যে বাদটাতে তারা স্টপ করে পানি ইলেকট্রিসিটি তৈরি করে মাত্র 3 মেগাওয়াট, দেখছেন আপনি নিশ্চয়। সেই 3 মেগাওয়াট পানির জায়গাতে অ্যাক্সেস হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে, এখন আস্তে সমস্ত ফেনী সব চলে যাচ্ছে। কানাডার সাথে আমেরিকার সবচেয়ে দুনিয়ার মাঝে লংগেস্ট বর্ডার, 8891 কিলোমিটার। আমি একসময় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, পায়ে হেঁটে, নদী 2টা ডিভাইডেড, উইন্ডজার রিভার এইদিকে কানাডা, ওইদিকে ডেট্রয়েট সিটি। নিচে দিয়ে টানেলে যেতে পারবেন, উপরে দিয়ে যেতে পারবেন, পানিতেও যেতে পারবেন। ওইখানে ক্রস করে অনেক বিভিন্ন দেশের মানুষ কিন্তু কানাডা থেকে আমেরিকাতে ঢুকে, পুলিশ ধরে নিয়ে ওদেরকে অ্যাসাইলাম সিক করে গুলি করে মারে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ যাকে বলা হয় ভারত, আমাদের দেশ থেকে লোক যখন যায় গুলি করে মেরে ফেলে, তার দেশ থেকে যখন লোকগুলো আসে স্মাগলিং করে, ওদেরকে বাংলাদেশের বিজিবি কিন্তু গুলি করে মারে না। দরে দরে যারা কি বিষয় যে পাকিস্তানের সাথে তাদের এত, আমি বলতে চাচ্ছি সেটাই, আমি পাকিস্তানের একটা মারলে পাকিস্তান 10টা মেরে ফেলে, সেই সীমান্তে চায়না তাদের ভিতরে ঢুকে 47 মনে আছে আপনার সোলজারকে মেরে নিয়ে 3 বছর আগে গেছিল, ওদের সাথে পারে না। আমাদের সাথে এত অত্যাচার, এত কেন সাধারণ আমাদের মানুষের সাথে এত ডাম তৈরি করে দেওয়া হয়, তাদের সব করে আমাদের দেশকে চলিয়ে দেওয়া হয়, পাখির মতো গুলি করে মানুষকে ফেলানিকে মেরে আপনার বর্ডারে তারেল ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের যে সরকার গেছে অভ্যুত্থানের মাধ্যমে, সেই সরকার দাবি করত যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সর্বকালের সবচেয়ে মানে সর্বোচ্চ পর্যায়ে, মানে হারমোনি টাইম, হানিমুন টাইমের মতো সর্বোচ্চ টাইম, কিন্তু এটা রেজাল্ট কিন্তু বাংলাদেশের মানুষ পায় নাই। ট্রেড ডিফিসিট আছে মোর দেন 12 বিলিয়ন। তারা সব আমাদের দেশে দেয়, আমরা কিছু দিতে হলে এটার উপর ট্যারিফ বসায় দেয়। বন্ধুত্ব কিন্তু কখনো আপনার শক্তি কতটুকু বড়, আপনি কতটুকু আমি কতটুকু, তা না, সমতার ভিত্তিতে বন্ধুত্ব হয়, ভাইস ভার্সা এটাকে বলা হয়। সেই জিনিসটা ভারতের পক্ষ থেকে আমরা পাচ্ছি না। আমাদের এই দেশটার উপরে আঞ্চলিক আন্তর্জাতিক চাপ, প্রেশার, ষড়যন্ত্র সবসময় ছিল, আছে, আগামীতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলো যত বেশি ডিভাইডেড হব, এই শক্তিগুলো আমাদের উপরে আক্রমণ করবে। আমাদের দেশ একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে, কারণ পার্লামেন্টারি সিস্টেমে ছিল প্রধানমন্ত্রী চলে যাবে, আর এক প্রধানমন্ত্রী আসবে, সেটা হয় নাই, নিত্যের বাইরে গিয়ে হচ্ছে, পালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। একটা গভর্নমেন্ট দেওয়া হয়েছে, সংবিধানের আলোকে পরে এটা দেখা যাবে কি করা। এখন ন্যাশনাল কনসেনসাস, আমাদের দেশ ঠিক থাকতে হবে। আমাদের রাজনীতি, বিশেষ করে আইন শৃঙ্খলা কিন্তু খুব অবনতি হচ্ছে। আজকে 9টা একে জাতির সামনে বলে যাচ্ছে, আমাকে একটা ফোন দিছে একটা নাম্বার থেকে, ফোন দিয়ে বলছে কোথায় আপনি? আমি বললাম কে আপনি? বলে আমার জানার প্রয়োজন নাই, কোথায় আছেন বলেন আমাকে। আমি বসা আমার কয়েকজন বন্ধুর সাথে, বলে কী কারণে? বলে যেখানে আসিস বল, তোরে কিন্তু ধরে নিয়ে যাব, তোর কাছে টাকা উদ্ধার করবো, টাকা দে আমাদেরকে।
বলে ফোনটা কেটে দিল। আমি আর 2বার ব্যাক করলাম, কল ফোন ধরে না। নাম্বারটা সেভ করলাম, আমার আরেক বন্ধু বিএনপিরই, উনি সাথে সাথে কল ব্যাক করলে নাম্বারে আর ধরেই না। কী পর্যায়ে চলে যাচ্ছে দেশ আপনি বলেন, কি পর্যায়ে আছি? আপনি আমি XYZ নিরাপত্তা আগে কেউ দরকার, নাগরিক নিরাপত্তাহীন নাই। নিরাপত্তা। থানা ফাংশন করছে না, আনসার বাহিনী এয়ারপোর্ট থেকে সরে আসছে, সচিবালয় দখল করে বসে আছে, আন্দোলন করছে, আন্দোলন আছে। ঢাকা শহর তো এখন আন্দোলনের নগরী হয়ে গেছে, প্রতিদিন একটা আন্দোলন। এই সরকারটা তো পারবে না, পলিটিক্যাল গভর্নমেন্টটা যদি আমরা এদেরকে সমর্থন সাপোর্ট না দেই, জি। এই গভর্নমেন্ট কতটুকু সাকসেস হবে এটা ডেঞ্জারাস। আপনি বিশ্বাস করেন রিয়া ভাই, শেষ করে দিয়ে আপনাকে দিচ্ছি, আমাদের রাজনৈতিক দলরা রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে বেশি দেশের যদি চিন্তা করি, এটা টিকানোর জন্য চিন্তা করি, তাহলে ঐক্যমতের ভিত্তিতে এই যে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা, চাঁদাবাজি, মানে অফিস দখল করা শুরু হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আমরা সবাই এক, বিএনপি তো স্টেটমেন্ট দিয়েই ফেলছে, আমাদের দল থেকে দেওয়া হয়েছে, জামাত তো আরও স্ট্রংলি বলেছে এটাতে। এটা যদি বন্ধ না করি তা আপনি দেখবেন আগামীতে এই দেশের অবস্থা আরও খারাপ হবে, এবং শত্রুরা বসে আছে এটা খারাপ হয়ে দেখার জন্য। ভাই আর কোশ্চেন শেষ করতে চাই, জাতীয়তা বোধ তৈরি করতে হবে বা তার যে উন্মেষ, সেই পথ প্রশস্ত করতে হবে, তাহলেই জাতীয় মুক্তি সম্ভব। বাংলাদেশের 3টি অর্গানস একটা স্টেট চালানোর জন্য, তার মধ্যে একটা এখন মিসিং, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ। লেজিসলেটিভ নাই, কিন্তু ফাংশন, সংসদ নাই, 2টা অর্গান আছে। আমি রবিবার একটা কথার সূত্র ধরেই বলি, রবিবার বলছে যে এটা ইনশিওর করতে হবে পলিটিক্যাল পার্টি আসলে যেন এটাতে চাপাই না ধরে, দলীয়করণ না করা হয়। এক্স্যাক্টলি সেম জিনিস প্রধানমন্ত্রী 2বার করে বেশি হইতে পারবে না, আইন পাশ করেন সবাই মিলে, সব দল মিলে। এমপি একটানা 2বার হওয়ার পর গ্যাপ দিতে হবে, এই গ্যাপের পরে হইতে পারবে, বন্ধ করা যাবে না। গ্যাপ দিবেন আরও 1 টার্ম বা 2 টার্ম হলে হবে কি, সংসদ সদস্যরা কন্টিনিউশন যখন একটা এলাকায় শুরু হয়ে যায়, তখন দৌরাত্ম, সন্ত্রাস, রাহাজানি, ডাকাতি, দলীয়করণ, পারিবারিকরণ সব কিছু কিন্তু মানে নিজস্ব একটা বলয় তৈরি, নিজস্ব বলয় তৈরি হয়ে যায়। যখন আপনি আইন করবেন 2বার পরে শেষ অফ, আর পারবেন না, তখন থার্ড ওয়ান ক্যান কাম হিয়ার, আসে নতুন এটা বন্ধ করে দিতে হবে। এই সংস্কারগুলোর প্রয়োজন আছে, আমরা সবাই চাচ্ছি এই সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে দিতে হয়। বাট সেক অফ দি নেশন, আরেকটা 17 বছর পরে বা 15 বছর পরে আরেকটা ঝামেলায় দেশটা না যাওয়ার জন্য, ওয়ান্স সিটি ফর অল, আমরা এই জিনিসগুলো চেঞ্জিং যদি করি, সময় দিই এদেরকে, এদের যদি সদিচ্ছা থাকে যে এটা করার জন্য, সব দল চাচ্ছে সুযোগ দেওয়ার জন্য, দিয়ে আমরা এটা থেকে বেরিয়ে আসলে এই জাতি মুক্তি পাবে। ভারতের সাথে স্ট্রং রিলেশনশিপ রাখার অর্থ হবে কি, সমতার ভিত্তিতে, যে তুমি ড্যাম দিচ্ছ, এগুলোর পরে আমি পাল্টা ড্যাম দেওয়া শুরু করে দিব, প্রয়োজন বোধে ফান্ড নিয়ে আসো, তোমার চায়না ফান্ড দেবে, অসুবিধা তো নাই। তোমাকে বোল্ডলি স্ট্যান্ড করতে হবে। ছোটো দেশ হলে ডাজে ম্যাটার, তুমি আরেকটা দেশের উপরে এরকম করতে পারবে না। আমাদের উপর তো একদম মানে ক্লিয়ারলি এটা একটা অন্যায় করা হচ্ছে। প্রতিটা বছর ফ্লাডে যেটা করা হয়, এটা আমাদের উপর অন্যায় হচ্ছে, এদেশের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে যেভাবে মানুষের কান্নার হাজারে দেখা যাচ্ছে, এটা কি একটা শহর চলে গেছে পুরো একটা পানির নিচে, দেখে বলে আপনারা আমার সবাই আমরা মর্মাহত, সবাই চেষ্টা করছি দেশের মানুষ, আমাদের মানুষের কিন্তু আজকে যেভাবেই এদেরকে সাহায্য করার যে মনোভাব আছে, যেভাবে আমরা একটা ঝাঁপিয়ে পড়েছি, এটা মনে হচ্ছে দেশপ্রেম আমাদের আছে, কিন্তু দেশপ্রেমের জায়গাতে এই জায়গাতে ঢুকে গেছে পলিটিক্যাল রাজনৈতিক দৌরাত্ম্যের কারণে একটা দলকে শেষ করে দিতে হবে। আওয়ামী লীগ চাইছিল বিএনপিকে শেষ করে দাও, জাতীয় পার্টির গান পয়েন্টে ধরে ইলেকশনে নিয়ে যাও, যে কথা বলবে সে আছে, যে কথা বলবে সে নাই। খাজুর দিয়ে ইফতার করার মতো আমাদেরকে সেই আপনার টকশোতে বলে গেছি বড়ই দিয়ে বলে ইফতার করতে, এটা একটা কথা হলো। এইগুলো বন্ধ করে দিয়ে আমরা রাজনৈতিক দলগুলো যদি একটা সংস্কারের মতো যাই চিরদিনের জন্য, এদেশের মানুষের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎটা সুন্দর